প্রণাম ঠাকুর, প্রণাম মা শারদা। হ্যালো বন্ধুরা, আমি পুবালি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা চলেছি কামারপুকুর জয়রামবাটির উদ্দেশ্যে। বন্ধুরা, আমি যাচ্ছি ঠাকুরের আরাধনাস্থল দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ হয়ে বাইকারে। আপনারা ট্রেনে করেও যেতে পারেন। তারকেশ্বর লাইনের লোকাল ট্রেন ধরে কোহা স্টেশনে নেমে ওখান থেকে অটো বা গাড়ি করে। আমার সাথে আমার বাবা মা আছেন। মা জয়রামবাটিতেই প্রসাদ গ্রহণ করতে চায়, তাই আমরা প্রথমে কামারপুকুর না গিয়ে প্রসাদ গ্রহণের টিকিট নেওয়ার জন্য প্রথমেই জয়রামবাটিতেই গেলাম। 1853 সালে শারদা মার এই বাড়িতেই জন্ম হয়। এখানেই মায়ের বিয়ে হয় ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে। এখানে মায়ের মাটির তৈরি নতুন ও পুরনো বাড়ি আছে, যা দেখতে খুবই সুন্দর। কামারপুকুর ও জয়রামবাটি এই দুই জায়গাতেই ফটো তোলা নিষিদ্ধ, তাই সেইভাবে মন্দিরের ভিতরের কিছু ছবি আমি তুলতে পারিনি। দূর থেকে যতটুকু পেয়েছি আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি। মন্দিরের মধ্যে মায়ের ধ্যানমুদ্রায় বসা মার্বেলের মূর্তির সামনে জপ ও প্রণাম সারলাম। মন্দির জয়রামবাটি মাতৃমন্দিরে প্রসাদ পাবো, তার কুপনও পেয়ে গেছি। এইবার আমরা প্রসাদ পাবো, তাই ওয়েট করছি, বসে আছি। এটা ভোগ গ্রহণের রুম, এখানে ভোগ প্রসাদ বিক্রি করা হয়। এখন আমরা বসে আছি। 12টা নাগাদ প্রসাদ কক্ষ খুলে গেল। রুমটি বেশ বড়। এখানে প্রায় 600 থেকে 700 মানুষ একসঙ্গে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। প্রসাদ বিতরণের পূর্বে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করা হলো। ভাত, ডাল, একটা মিক্সড সবজি, আলু পোস্ত, পায়েস, চাটনি আর একটা করে কমলাভোগ ছিল প্রসাদে। অপূর্ব স্বাদ ছিল মায়ের প্রসাদের। প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে তারপরে আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে পাশের গলিতে একটি সিংহবাহিনী মন্দির আছে, যেখানে মা যেতেন পূজা দিতে। সেই মন্দিরে দর্শন করতে গেলাম দেবী দুর্গাকে। মন্দিরে এখনও পাঠা বলির প্রচলন আছে, কারণ কিনা মন্দিরে উঠতে গিয়েই আমরা দেখলাম বেশ রক্ত পড়ে আছে। পর আমরা সোজা চলে এলাম কামারপুকুরে। কামারপুকুরে যখন এলাম তখন 2টো বাজে। তখন মন্দিরের গেট বন্ধ ছিল। 3:30 নাগাদ মন্দিরের দরজা খুলবে এবং তখন আমরা ঠাকুরকে দর্শন করতে পারবো। তার আগে ঠাকুর এই গ্রামে যে যে জায়গাতে লীলা করেছেন সেই জায়গাগুলো আমরা দর্শন করে নেব। সীতানাথ পায়েনের বাড়ি। এই বাড়িতে বালক গদাধরের যাতায়াত ছিল। রামায়ণ মহাভারত পড়তেন। শিবরাত্রির দিন যাত্রা হতো। যে ছেলেটি শিব সেজে যাত্রা করত, তার খুব শরীর খারাপ থাকায় পাড়ার মেয়েরা ধরেছিল গদাইকে শিব সাজার জন্য। সবাই বলে, তুমি গান জানো, নাচ জানো, তুমি শিব সাজো। হাতে ত্রিশূল নিয়ে শিবের পোশাক পরে গদাই শিব সাজলো। 24 ঘন্টার জন্য ভাবশূন্য হলেন। এটি 3য়বার। আর প্রথমবার লক্ষ্মীজলার মাঠে জমির আল ধরে মুড়ি খেতে খেতে কালো মেঘে সাদা বক দেখেছিলেন। ঠাকুর দেখলেও কালো মানে কালী, সাদা মানে শিব। ওই ক্ষেতের মধ্যেই মুড়ি ঠোঙা পড়ে গিয়ে ঠাকুরের ভাব সমাধি হয়েছিল। মূর্তিটি লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী দেবীর মূর্তি। ইনি শিশু গদাধরকে গোপাল জ্ঞান করে খুব আদর যত্ন করতেন। আর এই মূর্তিটি হলো ধর্মদাস লাহা। এটি হলো বিষ্ণু মন্দির। অষ্টাদশ শতাব্দীতে লাহাবাবু এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 3টি খিলানে তৈরি। মন্দিরের দেওয়ালে আছে টেরাকোটার কাজ। এই মন্দিরে মাটির নিচে ঘর আছে। ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ছোট্ট গদাইকে স্নান করিয়ে পাঠশালা পাঠাতেন পড়াতে, আর গদাই পাঠশালা না গিয়ে এই বিষ্ণু মন্দিরে এসে সময় কাটাতেন। মন্দিরের মধ্যে পুতুল দিয়ে সুন্দরভাবে গদাধরের জীবনীকে সাজিয়ে রাখা হয়েছে। গদাধরের আবির্ভাব, লাহাদের পান্থশালায় গদাধরের সাধু সেবা, গদাধরের বিবাহ, লাহাবাবুদের গহনা ফেরত আর রাসলীলা, এগুলো দেখানো হয়েছে। এটি লাহাবাবুদের দুর্গামাতার মন্দির। এখানে দুর্গাপুজোর সময় 10 দিন ধরে যাত্রাও হয়। এই দুর্গা মন্দিরেই রামকুমার পূজা করতেন। বালক গদাধর এই পাঠশালাতে আসতেন পড়াশোনা করতে। যোগফল শিখেছিলেন, কিন্তু যেদিন থেকে বিয়োগ দিয়েছিলেন মাস্টারমশাই, সেদিন থেকে উনি আর পাঠশালায় আসেননি। উনি বলতেন, যোগে আছি, বিয়োগে নেই।
ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, যোগ মানে, আর বিয়োগ মানে হচ্ছে কাটাকাটি। এটি রাস মন্দির, প্রতি বছর এখানে রাস উৎসব পালিত হয়। এটি হলো পার্বতীনাথ শিব মন্দির। লাহাবাবুদের জায়গাতেই আছে এই মন্দির। ওনার বাল্য বিধবা কন্যা প্রসন্নময়ীর ওপর দায়িত্ব ছিল এই মন্দিরের পুজো করার। আর কিছুটা দূরেই আছে গোপেশ্বর শিব মন্দির। গদাই যখন দক্ষিণেশ্বরে উলঙ্গ হয়ে মা ভবতারিণীর কাছে মা মা করে চিৎকার করছিলেন, তখন লোকে বলছিলেন গদাই পাগল হয়ে গেছে। সেই সময় মা চন্দ্রমণি দেবী এই মন্দিরে গদাধরের জন্য হত্যে দিয়ে পড়েছিলেন শিবের কাছে। এটি হলো মা ভবতারিণীর মন্দির। মা ভবতারিণী এখানে শ্যামারূপে পূজিত হন। রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। পর আমরা এলাম ধনী মাতার কাছে। ইনি গদাইয়ের ভিক্ষামা ও চন্দ্রমণি দেবীর সহচরী। যশোদা মা যেমন শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, ইনি তেমনভাবেই গদাইকে লালন পালন করেছিলেন। এই সেই ভারত বিখ্যাত কামার পুকুর। কথিত আছে মানিক রাজা কামারদের সুবিধার জন্যই এই পুকুর নির্মাণ করেছিলেন, আর এই পুকুরের নাম অনুসারেই এই জায়গার নাম কামার পুকুর। এটি হলো চিনি শাঁখারির বাড়ি, গদাধরের প্রথম ও প্রধান ভক্ত। রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই আছে হালদার পুকুর। এখানেই ঠাকুর সাঁতার কাটতেন। এই পুকুরের জলকে এখানকার মানুষরা পবিত্র মনে করেন। মন্দিরের গেট খোলার সময় হয়ে গেছে, আমরা এখন মন্দিরে প্রবেশ করব। আগেই বলেছি মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না। মন্দিরের বাটিকেই আছে অফিস রুম। এখানে থাকার এবং ভোগ প্রসাদের গ্রহণের জন্য অফিসেই যোগাযোগ করতে হয়। নিজের হাতের লাগানো এখানে একটি আম গাছ আছে, যা মন্দিরে প্রবেশের পূর্বে আমরা প্রণাম করে ঢুকলাম। তারপর ঠাকুরের সেই কুঁড়ে ঘর দেখলাম, যেখানে ঠাকুর ছোটবেলা থেকে বড় হয়েছেন। 1951 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও সদস্যরা মিলে এই মঠটি তৈরি করেছিলেন। কামারপুকুরের জমিদার লাহাবাবুর দেওয়া 1 কাঠা জমির ওপরে এই কুঁড়েঘর তৈরি করেছিলেন গদাইয়ের বাবা। অবশেষে ঠাকুর দর্শন পেলাম, ঠাকুরকে প্রণাম করলাম। আর হ্যাঁ, এইবার আমাদের ফেরার পালা। আর ফেরার সময় কামারপুকুরের মিষ্টি নিতে ভুলবেন না কিন্তু। আমার এই ভিডিওটি ভালো লাগলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।